নমস্কার বন্ধুরা, আমি পল্লবী একটি ছোট রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুপুরে থালি নিয়ে চলে এসেছি। রয়েছে গরম গরম ভাত, তার সঙ্গে রয়েছে একটা পাকা কাঁচা লঙ্কা। গাছে নিজেদের লঙ্কা ছিল, সেজন্য ভাবলাম আজকে খাবারে এই লঙ্কাটাই নেওয়া যায়। তার সঙ্গে রয়েছে বাঁধাকপির সবজি, মটরশুঁটি দিয়ে বেশ ঝাল ঝাল করে টমেটো দিয়ে বানানো হয়েছিল। এই মটরশুঁটিটা তো শীতকালে খেতে বেশ ভালোই লাগে, আর এখনকার মটরশুঁটিগুলো বেশ পাকা পাকা হয়ে গেছে, তার জন্য মুখে পড়লে বেশ দারুণ সুস্বাদু হয়। তার সঙ্গে ছিল পেঁয়াজ কলি দিয়ে আলু পোস্ত, অল্প পরিমাণে হলুদও দেওয়া হয়েছিল, বেশ অন্যরকম স্বাদ হয়েছিল। আর পেঁয়াজ কলিগুলো ভালো করে কড়াইয়ে প্রথমে তেল দিয়ে ভেজে নিয়ে তারপর পোস্তটা বানানো হয়েছিল। সঙ্গে ছিল চিংড়ি মাছের কষা। এই চিংড়ি মাছটা বেশ সর্ষে দিয়ে বেশ ভালো ভালো করে ঝাল ঝাল করে এই রসা কষা বানানো হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। শেষে কাঁচা লঙ্কা চিড়ে দিতে এর গন্ধ বা স্বাদ দুটোই খুব বেড়ে গিয়েছিল। শেষ পাতে ছিল কুলের চাটনি। দেখতেই পাচ্ছেন আমাদের আজকে লাঞ্চ থালি সার্ভ হয়ে গেছে। আশা করি আপনাদের লাঞ্চ থালিটা খুবই ভালো হয়েছে। কিছু অনিবার্য কারণবশত শারীরিক অসুস্থতার কারণে আজকে পুরো রেসিপিটা দিতে পারলাম না। আর দেখতে পাচ্ছেন সকালবেলায় গরম গরম চা নিয়েছি, দুধ চা। বিশেষ খায় না, কিন্তু আজকে বেশ ঠান্ডার জন্য খেতে ইচ্ছে করলো। তার সঙ্গে নিয়েছে 3টে বিস্কুট। মাঝে মাঝে দুধ চা খেতে খুবই ভালো লাগে। দেখুন এখানে নিয়েছি মুড়ি, তার সঙ্গে নিয়েছি ঝাল বড়া, আর নিয়েছি রসকদম। আমাদের এখানে তো এই মিষ্টিটাকে রসকদমই বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে ছিল এই মটরশুঁটিগুলো। এই মটরশুঁটিগুলো এখনও টেস্টি না, খুব বেশ পাকেও নেই, কিন্তু দারুণ সুস্বাদু। দেখুন আজকে বাড়িতে নিয়ে আসা হয়েছে পেঁয়াজ কলি, নিম বেগুন বানানোর জন্য বেগুন, তার সঙ্গে মটরশুঁটি। আর এই অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই পোহাটা, কেমন হবে জানি না, আশা রাখছি ভালো হবে।